এই বাইকটা কেনার পরে প্রথমেই যেই প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে আর সেটা হচ্ছে এটার হেডলাইট অন বা অফ করার জন্য আলাদা কোনো সুইচ থাকবে না। তো সেক্ষেত্রে আপনাকে সুইচ একটা লাগাই নিতে হবে, অথবা এই যে চাপাটা এটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে সলিউশন। তো আমি এই যে আমার যে চাপাটা দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু অরিজিনাল না। যেটা অরিজিনাল ছিল সেখানে এরকম কোনো সুইচ ছিল না। তো এটা আমার চাপা লাগাই নিতে হয়েছে এবং এটার জন্য আলাদা এক্সট্রা টাকা খরচ করতে হয়েছে। তো আপনি দুটাই করতে পারেন, হয়তো এখানে একটা সুইচ লাগা নিতে পারেন। আমার যে পুরোনো ভিডিওগুলো আছে সেখানে দেখবেন যে এখানে একটা সুইচ ছিল হেডলাইট অন এবং অফ করার জন্য। এটা আমি সুইচটা লাগাইছিলাম এবং এটা ভালোই চালাইছিলাম প্রায় 1 বছরের মতো। কিন্তু আপনি এটাও করতে পারেন, অথবা এরকম চাপাও চেঞ্জ করে নিতে পারেন। তো আপনার জন্য আসলে কোনটা পারফেক্ট, চলেন যাইতে যাইতেই কথা বলি। তো আপনি নর্মাল সুইচ যদি লাগিয়ে নেন সেক্ষেত্রে খুব অল্প পয়সার মধ্যেই এটার সমাধান হয়ে যাবে। 200 থেকে 250 টাকার মতো লাগবে। আর যদি আপনি চাপা চেঞ্জ করে নিতে চান সেক্ষেত্রে একটা 1000 টাকার উপরে 1200-1300 টাকার মতো আপনার খরচ হয়ে যাবে। সো আপনার জন্য কোনটা করবেন? তো আপনার জন্য দুইটা অপশন। তো সেক্ষেত্রে আপনি কোনটা বেছে নেবেন, একটা কনফিউশনের ব্যাপার স্যাপার। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাকে একটা ধারণা দেই, তাহলে আপনার জন্য বিষয়টা বুঝতে একটু হলেও সুবিধা হবে। আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে বাইক কেনার ঠিক প্রথমের দিকে একটা সুইচ লাগিয়ে নিয়েছিলাম, যেটা 150 টাকার মতো লাগছিল। আমার ভিডিওতে দেখবেন, পুরোনো ভিডিওগুলোতে খুবই রিজনেবল প্রাইস এবং অল্প টাকার মধ্যে ভালো সমাধান আপনি পেয়ে যাবেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এটা কয়দিন পর পর কেটে যায়, বিশেষ করে যদি বৃষ্টির পানি ঢোকে অথবা বাইক ওয়াশ করার পরে পানি ঢুকলে এই সুইচটা কেটে যায়। তো সেক্ষেত্রে আপনাকে আবার সুইচটা চেঞ্জ করতে হবে এবং বারবার এটা চেঞ্জ করাটা বেশ বিরক্তিকর। আর আমাকে এক বছরে প্রায় 3 থেকে 4টা সুইচ চেঞ্জ করতে হয়েছিল শুধুমাত্র কেটে যাওয়ার কারণে। তো এক পর্যায়ে চেঞ্জ করতে করতে না আমি নিজেই বিরক্ত হয়ে গেলাম যে আসলে এইভাবে কতদিন চেঞ্জ করা যায়। একটা সময়ের ব্যাপার স্যাপার আছে, তারপরে হচ্ছে সার্ভিস সেন্টারে যাওয়া আসা, কাজ ফেলে আবার বারবার টাকাও খরচ হচ্ছে। সো একটা সব দিক থেকে একটা প্যারা মনে হচ্ছিল যে এটার একটা পার্মানেন্ট সলিউশন হওয়া দরকার, কারণ এভাবে চলতে পারে না। তো পরবর্তীতে মেকানিক আমাকে বলল যে আপনার জন্য পার্মানেন্ট সলিউশন হচ্ছে যদি আপনি এই চাপাটা চেঞ্জ করে নেন, তাহলে হচ্ছে সব থেকে বেটার সলিউশন। আপনার আজীবনের জন্য লাইফ গ্যারান্টি, মানে কিচ্ছু আর হাত দিতে হবে না, সারা জীবন আপনি নিশ্চিন্তে চালাতে পারবেন। তো চাপা চেঞ্জ করব, একটু প্রথমে গেলাম মিরপুর 10 নম্বরে। সেখানে গিয়ে লোকাল দোকানগুলোতে খোঁজ নিলাম যে এই চাপাটার দাম কত। তো সেখানে একটা দোকানে চাইলো 650 টাকা এবং লাগানো 100, এবং আরেকটা দোকানে 750 টাকা। তো মোটামুটি এই 650 থেকে 750 বা 800 এর মধ্যেই আপনি চাপা পেয়ে যাবেন। তো ওনাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে এটা অরিজিনাল কিনা, তখন তারা বললো যে হ্যাঁ এটা অরিজিনাল। কিন্তু ভাই, লোকাল মার্কেটে কোনো জিনিস কখনো আপনি 100% মানে কনফার্ম না হয়ে কিনবেন না, কারণ লোকাল মার্কেটে ডুপ্লিকেট প্রোডাক্টটা বেশি বিক্রি হয়। তো আমি একটা কনফিউশনে পড়ে গেলাম যে আমি অল্প পয়সায় লোকাল মার্কেট থেকে চাপা কিনবো, নাকি একটু বেশি টাকা খরচ করে সার্ভিস সেন্টার থেকে চাপা কিনবো, কারণ সার্ভিস সেন্টারের দাম এটার 1200 টাকা। তো আমি একটু কনফিউশনে পড়ে গেলাম। তো পরবর্তীতে ভাবলাম যে যেহেতু আমার এই চাপাটার সঙ্গে একটা বাইকের খুব গুরুত্বপূর্ণ দুইটা সুইচ জড়িত, একটা হচ্ছে কিল সুইচ এবং স্টার্ট বাটন, যেটাকে বলা হয় এই দুটা হচ্ছে আমার বাইকের হার্ট। সুতরাং এই দুটা একটা ডুপ্লিকেট চাপা কেনার পরে যদি আমার বাইকের কোনো সমস্যা হয়, রাস্তাঘাটে তো বিপদে পড়তে পারি, হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না অথবা বাইক সরি বাইকের পাওয়ার অন হচ্ছে না, এরকম নানান সমস্যা দেখা দিতে পারে, কারণ এটা ডুপ্লিকেট প্রোডাক্ট। তো চিন্তা করলাম যে একটা না, একটু রিস্ক না নিয়ে একটু টাকা খরচ করে, তখন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার চাপা আবার নতুন করে চেঞ্জ করতে হচ্ছে। সো আপনাকে বারবার টাকা খরচ করতে হবে। সো ভাবলাম যে একদম একটু বেশি টাকা খরচ করে হলেও অরিজিনাল চাপাটাই নেই। তখন আমি গেলাম সার্ভিস সেন্টারে, সেখান থেকে 1200 টাকা চাপা এবং 100 টাকা হচ্ছে সার্ভিসিং ফি,
টোটাল 1300 টাকার মধ্যেই আমি এই ফুল সেট আপটা করে ফেললাম। এখন বর্তমানে আমি এটা দিব্যি চালাচ্ছি, কোনো রকম সমস্যা নেই, একদম মানে একদম খুবই একদম ঝামেলা মুক্ত এবং নিরিবিলি চালাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না এটা। এবং এটা আমার পার্মানেন্ট সলিউশন, আমাকে কখনো আর এই হেডলাইটের ব্যাপারে কখনো সার্ভিস সেন্টার বা মেকানিকের কাছে যাইতে হবে না। এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে, সেটা হচ্ছে এই যে 2,40,000 টাকা খরচ করে একটা বাইক কিনলাম, কোম্পানি কি এই 1,000 টাকার জন্য এই চাপাটা দিতে পারতো না? জি, কোম্পানি অবশ্যই আপনাকে চাপাটা দিতে পারতো, কিন্তু কেন দেয় না? এর কারণ হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি থেকে কোম্পানিগুলোকে নির্দেশনা দেয়া থাকে যে বাইকের হেডলাইট যেন অন থাকে, অর্থাৎ বাইক যতক্ষণ চলবে হেডলাইট ততক্ষণ জ্বলবে। তো এর কারণ হচ্ছে যাতে রাস্তাঘাটে দুর্ঘটনা কম হয়। ধরুন আপনি একটা প্রাইভেট গাড়ির পিছনে বা একটা ট্রাকের পিছনে বাইক চালাচ্ছেন, সেক্ষেত্রে যদি আপনার হেডলাইটটা জ্বালানো থাকে, উনি লুকিং গ্লাসে দূর থেকেই দেখতে পারবে যে পিছনে একটা বাইক আসতেছে। তো সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। এবং তাছাড়াও মোড় ঘোরার সময় দেখবেন হেডলাইট জ্বালানো থাকলে দূর থেকে বোঝা যায় যে আমার অপর পাশ থেকে অথবা ডান বা বাম পাশ থেকে একটা বাইক আসতেছে, সেক্ষেত্রে দুর্ঘটনা অনেকাংশেই কমে যায়। তো বাংলাদেশ সরকারের এই রোড ট্রান্সপোর্ট অথরিটির এই ডিসিশনটা ভালো, এটাকে সাধুবাদ জানাই। কিন্তু সমস্যা হচ্ছে আপনি যখন হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করবেন, তখন দেখবেন যে আপনার সামনে 100টা গাড়ি হেডলাইট বন্ধ, শুধু আপনারটা অন। তো মানুষ সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে এবং বারবার আপনাকে সিগন্যাল দিবে যে হেডলাইটটা বন্ধ করার জন্য। এটা বেশ বিব্রতকর এবং বিরক্তিকর। তো সেজন্য আপনি হেডলাইট অফ করে রাখাটাই বেটার। তো আপনার সামনে দুইটা সলিউশন, হয় সস্তায় একটা সুইচ লাগিয়ে নিতে পারেন, যেটা খুব বেশি টেকসই হবে না এবং যেটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি, বারবার চেঞ্জ করা লাগতে পারে। আরেকটা হচ্ছে একটু টাকা খরচ করে হলেও একটা চাপা চেঞ্জ করে নিলে একটা পার্মানেন্ট সলিউশন। তো আমার উপদেশ থাকবে আপনার প্রতি একটাই, সেটা হচ্ছে টাকা একটু খরচ করে হলেও চাপা চেঞ্জ করে নেন, এটা আজীবনের জন্য সলিউশন সমাধান হয়ে যাচ্ছে। সো আপনি ওই অল্প টাকায় সমাধান খুঁজতে গিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন, এটা করা আপনার জন্য উচিত হবে না। সব থেকে বেটার সলিউশন হবে চাপা চেঞ্জ করে নেওয়া, এটাই হচ্ছে আপনার আজীবনের জন্য সলিউশন। তো ইয়ামাহা FZS 2 বাইক যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য আশা করি ভিডিওটা কাজে লাগবে।